नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दुर्दान्त स्वादेर नरम फुलको मसाला परोटा और स्पेशल दो धरनेर चाटनी। परोटागुलो देखते जेमन कालारफुल हयेछे खेतेও हयेछे खूबই सुस्वादु और हयेछे तेमনি नरम और चाटनी दुटो हयेछे दुर्दान्त। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দ হবে। আর পরোটাগুলো এতটাই নরম হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে আর ভিতর থেকেও ভালোভাবে ভাজাও হয়ে গেছে। পরোটার সাথে চাটনি কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই চটজলদি হেলদি টেস্টি নাস্তার থালির এই রেসিপিগুলো। मसाला परोटा और चाटनी बानानोर जोन्नो एखाने निये नियेछि किछुटा परिमाण धने पाता, किछुटा आदा, बेश कयेकटा लंका, निये नियेछि टमेटो और निये नियेछि कयेकटा आलू और आछे एखाने एकटा कैप्सिकाम। एबार एगुलोके आमी केटे धुए परिष्कार करे निये फिरे आसछि। सब सब्जीगुलोके भालो करे केटे धुए परिष्कार करे नेওয়া হয়ে গেছে। এখানে ধনে পাতা ভালো করে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি, টমেটো কুচো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, আদা খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এভাবে করে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু এভাবে করে কেটে নিতে হবে। এখানে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরো দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। এবার এটাকে হাই হিটে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কিন্তু এভাবে করে একটু বেশি গলিয়ে নিতে হবে। এবার আলুগুলোকে জল ছেঁকে একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা তৈরি করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড় লবঙ্গ আর সামান্য পরিমাণে গোটা জিরে। সব মশলাগুলো দিয়ে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানাভাব না থাকে। একদম মসৃণ করে মেখে নিতে হবে আর একটু সময় ধরেই আলুগুলোকে এভাবে করে মেখে নেব। সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতে পেলেন আলুটা একদম মসৃণ করে মেখে নেওয়া হয়েছে, এর মধ্যে কোনো দানা ভাব নেই। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ গ্রেটেড আদা, 1 চামচ লবণ আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমচুর পাউডার 1/2 চামচ আর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা 1 চামচ। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সব উপকরণগুলো দিয়ে আলুটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে যাতে করে মশলা ধনেপাতা কুচি আলুর সাথে সমানভাবে মেশে এবং ভালোভাবে মাখাও হয়। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। আলু আর মশলা যত ভালো করে মাখা হবে মশলা পরোটাগুলোও কিন্তু ততটাই সুস্বাদু হবে। আলুর ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল আর 1/2 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ জিরে। এটাকে এবার ভেজে নেব।
ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা কিছুটা পরিমাণ খেজুর, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে কষিয়ে নিতে হবে। টমেটো, খেজুর, কিশমিশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গ্রেটেড আদা কিছুটা পরিমাণ, 2টো কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণে। দিয়ে দিলাম চিনি 2 চামচ। চাটনিটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে তাই অল্পই চিনি দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল মশলা পরোটার সাথে খাওয়ার জন্য টমেটো, খেজুর, কিশমিশ দিয়ে দুর্দান্ত স্বাদের চাটনি। এবার এটাকে নামিয়ে নেব। টক ঝাল মিষ্টি এই টমেটো, খেজুর, কিশমিশের চাটনিটা রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। চাটনিটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু হয়েছে খুবই সুস্বাদু। ধনেপাতা চাটনি বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গ্রেট করা আদা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে আমচুর পাউডার, আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি। টক ঝাল মিষ্টি হবে এই ধনেপাতা চাটনিটাও। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু হালকা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ধনেপাতা পেস্ট, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। এর মধ্যে যে জল ভাবটা আছে সেটাকে একটু শুকনো করে নিতে হবে, আর সব সময় নাড়াচাড়া করতে হবে। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি। এটাও কিন্তু রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই দুর্দান্ত লাগে। এবার এটাকে নামিয়ে নেব। মশলা পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি গমের আটা 500 গ্রাম, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই পরোটাটা গমের আটা দিয়ে করলেই কিন্তু খুবই সুস্বাদু লাগে। এবার লবণটা আটার সাথে ভালো করে মেখে নিতে হবে, যাতে লবণটা আটার সাথে ভালো করে মেশে একটু সময় ধরে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়াম করার জন্য 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার এটাকে আবারও 5 থেকে 6 মিনিট সময় ধরে ভালো করে ময়াম করে নিতে হবে। যত ভালো করে আটাটাকে ময়াম করা যাবে পরোটাগুলো কিন্তু ততটাই নরম হবে আর ফুলকো হবে। আটাটা ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়াম হয়েছে। প্রায় 6-7 মিনিট ধরে আটাটা মেখে ভালো করে ময়াম করে নিয়েছি। এবার হালকা উষ্ণ গরম জল এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যত ভালো করে ডোটা মাখা হবে ততই ভালো হবে পরোটাগুলো। তাই অল্প অল্প করে জল দিয়েই একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডোটা কতটা সফট হয়েছে। এরকম সফট ডো তৈরি করে নিতে হবে। এবার একটু রিফাইন তেল নিয়ে ডোয়ের ওপরে সব দিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে
প্রায় 10 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। ডোটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্যই এই কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। এবার বেশ কিছুটা পরিমাণ আটার ডো নিয়ে মশলা আলু পরোটাগুলো তৈরি করার জন্য লেচি করে নেব। ঠিক এভাবে করে বড় বড় করে গোল গোল করে লেচি করে নিতে হবে। প্রথমে সব লেচিগুলোকে একে একে গড়ে নেব। সব লেচিগুলো গড়ে নিয়েছি আর আলুর পুরটাও নিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে মধ্যেটাকে ফাঁকা করে নিতে হবে। ফাঁকা করে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ আলুর পুর ভরে দিয়ে এভাবে করে মুখটাকে বন্ধ করে দিয়ে বাড়তি অংশটুকু এভাবে ঘুরিয়ে রেখে দিতে হবে। আর তারপরে এটাকে আবারও মুখ বন্ধ করে দিয়ে গোল করে লেচিটাকে গড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেচিটা গড়ে নেওয়া হয়ে গেছে। এভাবে করেই কিন্তু সব লেচিগুলোকে আলুর পুর ভরে গড়ে নেব। প্রথমে মধ্যেটা এভাবে করে বাটির মতো করে একটু গোল করে নিতে হবে। তারপরে অনেকটা পুর ভরে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি অংশটুকু রেখে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে চেপে লেচিটাকে গড়ে নিতে হবে। সব লেচিগুলো আলু মশলা পুর ভরে তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে করেই পুরগুলো ভরে লেচিগুলো গড়ে নিতে হবে। এবার পুর ভরা লেচিগুলোকে একে একে পরোটার আকারে বেলে নেব। প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি পুর ভরা আর সামান্য পরিমাণ আটা ওর মধ্যে ছড়িয়ে দিয়ে এবার ভালো করে গোল করে বেলে নিতে হবে। রুটির আকারে এটাকে গড়তে হবে, কিন্তু রুটির মতো পাতলা হবে না, মিডিয়াম হবে এই পরোটাগুলো। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক এভাবে করেই সব পরোটাগুলো একে একে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে বেলা হয়ে গেছে আর আলুর পুরটাও সব দিকে ছড়িয়ে গেছে। এদিকে একটা রুটি সেঁকা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া হাই হিটে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা রুটি। এবার এটাকে উল্টে পাল্টে হাই হিটে প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে সেঁকতে হবে আর এভাবে খুন্তির সাহায্যে চাপ দিলেই কিন্তু রুটিটা বেশ ফুলে উঠেছে। এরকম ফুলকো নরম পরোটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার ওপর থেকে রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিতে হবে, দিয়ে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। পরোটাটা তৈরি হয়ে গেছে। মশলা আলুর পরোটা যদি এরকম নরম আর ফুলকো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর ভিতর থেকে ভালোভাবে সেঁকাও হয় না আর ভাজাও হয় না, কাঁচা থেকে যায় আর খেতেও ভালো লাগে না। এবার ওপর থেকে তেল ছড়িয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নিলাম। এভাবে করেই আমি সব পরোটাগুলো একে একে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে পরোটাগুলো। এভাবেই কিন্তু পরোটা ফুলকো করে ভাজতে হয়। ডোটা যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু পরোটা ভালোভাবে নরমও হয় আর ফুলকোও হয়। আর আলুর পুরটাও কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের থালি মশলা আলু পরোটা আর ধনেপাতা আর টমেটোর টক ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের চাটনি। এরকম দু ধরনের চাটনি আর সাথে যদি মশলা আলু পরোটা থাকে তাহলে কিন্তু সেদিনের সকাল দুপুর কিংবা রাতের খাওয়া জমে যাবে। আর এটা যে একবার খাবে তার কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। চাটনি দুটো এতটা কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে খুবই সুস্বাদু। আর পরোটাগুলো এত নরম ফুলকো আর কালারফুল হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। দেখতে কালারফুল যেমন, আর দেখুন খেতেও কিন্তু
খুবই সুস্বাদু আর ভিতর থেকে ভালোভাবে সেঁকাও হয়েছে আর ভাজাও হয়েছে, কোনো কাঁচা ভাব নেই। এরকম নরম ফুলকো পরোটা আশা করি আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর এই পরোটা আর চাটনির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।